Good morning, dear students. Welcome to our YouTube channel, English with তন্ময় স্যার। আজ যে বিশেষ ভিডিওটা আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো 2026-এর মাধ্যমিকের ইংলিশ সাজেশন। অনেকদিন পর তোমাদের আবার একটা ভিডিও আনলাম। কিছু শারীরিক অসুস্থতার জন্য তোমাদের এতদিন ক্লাস নিতে পারিনি, চেষ্টা করব এটাকে কন্টিনিউ রাখার। তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষা আর কয়েকটা দিন ধরতে গেলে পড়ে আছি, বেশি দিন নেই আর। ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, আমাদের চ্যানেলটা ফলো করে যাও। মেন টপিকগুলো আমরা যতটা পারবো সম্ভব কভার করার চেষ্টা করব। ইংলিশ সাজেশন দেওয়ার পরও আরও কিছু আমরা টপিক আনার চেষ্টা করব। তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা কমেন্টে জানাবে কি ধরনের কি টপিক আনলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আজ আমরা মাধ্যমিক 2026-এর ইংলিশ সাজেশনটা দেখব। ওকে, আগের বছর কিছু জিনিস যেমন আমরা দিয়েছিলাম, তার মধ্যে দুটো আমরা কমন পেয়েছিলাম, তিনটের মধ্যে দুটো রাইটিং আমরা কমন পেয়েছিলাম। তোমরা সিলেবাস, তোমরা সাজেশনটা গিয়ে দেখলে বুঝতে পারবে। চলো তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। এখানে আমরা যেগুলো এনেছি, যে সাজেশনগুলো, সিন আছে, আনসিন আছে, ওকে, আর কিছু রাইটিং আছে। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো সিন, আনসিন আর কিছু রাইটিং আমরা দেখে নেব। প্রথমে বলে রাখি, ইংলিশে যে সিনগুলো আমরা দেখব সেগুলোর মধ্যে মেন ইম্পর্টেন্স যেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, আসলে অটো কারেকশন নিয়েছিল। এখানে এটা ওয়ে হবে না, এটা অ্যাওয়ে হবে, ঠিক আছে? একটু দেখে নেবে, একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা অটো কারেকশন হয়ে গেছে। আচ্ছা, পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওকে। নেক্সট আছে আওয়ার গাইড। দেখো, 3টে স্টার দিয়েছি, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাদার শেপটা যে একদম অ্যাভয়েড করবে তা নয়, ফাদার শেপটা দেখে যেতে হবে, ওকে। কারণ আমরা আগের বছর দেখেছি যেটা যে সাজেশনে মিথ কিছুটা ভেঙে গেছিলো। যেমন আমরা এখানে পোয়েট্রি পোর্শনেই দেখবো। দেখো, আমাদের পোয়েট্রি আগের ইয়ারে মানে 2025-এ যারা পরীক্ষাটা দিয়েছে তাদের জন্য সবাই ভেবেছিল দ্য সিগন্যালটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দ্য সিগন্যালটা দেয়নি, ওকে। দ্য সিগন্যালটার পরিবর্তে এসেছিল দ্য সিগন্যালটার পরিবর্তে এসেছিল যেটা, সেটা হচ্ছে দ্য সি ফিভার, ওকে। দ্য সি ফিভারটা এসেছিল। তো এবার কিন্তু দ্য সিগন্যালটা দেওয়ার খুবই চান্স আছে। নেক্সট হচ্ছে ফেভেলটা, তারপর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, এটাও দেখে যাবে। কারণ এটা মাই ওন ট্রু ফ্যামিলিটা এসেছিলো তোমাদের খুব সম্ভবত 2024-এ। তোমাদের যে 2026-এ দেবে না তা নয়, দিতেই পারে, ওকে। এবার তাহলে সিন পোর্শনগুলো নিশ্চয়ই বোঝা গেছে। আর একটা কথা বলে রাখি, আমরা কোনো কিন্তু এখানে ডিটেলস ক্লাস করব না বা ডিটেলস আলোচনা করব না এই ক্লাসগুলো নিয়ে। আমরা জাস্ট কোনগুলো আসতে পারে, আসবে নয়, কোনগুলো আসতে পারে সেই মেন টপিকগুলো আমরা দেখে নেব, ওকে। কিছু আনসিন আমি এখানে আলোচনা করেছি, এই আনসিন আমি দিয়ে রেখেছি। সেই আনসিনগুলো তোমরা কি করবে, গুগলে সার্চ করে একটু দেখে নেবে এই টপিকগুলো একটুকু। তোমরা আমাদের এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওকে। টেলিগ্রামে আমাদের জয়েন হয়ে যেও। আর সামান্য কিছু শুল্ক দিয়ে তোমাদের এই পিডিএফটা একটুকু কিনতে হবে। পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা কেউ যদি মনে করো খাতা পেন নিয়ে লিখে নেবো, তাইও করতে পারো তোমরা। আচ্ছা, প্রথম আনসিন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট শুভাংশু শুক্লা, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো, দেবে শুনেছো যে ইনি একজন প্রথম ভারতীয় একজন পাইলট, যিনি আটলান্টিক মহাসাগরের 418 কিলোমিটার ওপর যে কী করেছিলেন, স্পেস স্টেশনে তিনি গিয়েছিলেন, ঠিক আছে? এইগুলো একটু দেখে নেবে তোমরা, গুগলে সার্চ করলে বা উইকিপিডিয়াতে এই
হেডিংগুলো দিলেই দেখবে তোমাদের গুগলে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। তোমরা বুঝতেই পারছো আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, আহমেদাবাদ লন্ডনগামী যে প্লেন ক্র্যাশটা হলো গুজরাটে। ওকে, নেক্সট হচ্ছে অপারেশন সিঁদুর। পাকিস্তানের ওপর যে অপারেশন সিঁদুর হয় পেহেলগাম অ্যাটাকের পর, ইন্ডিয়া যে অপারেশন সিঁদুরটা চালিয়েছিল আমাদের ইন্ডিয়ার। নেক্সট আছে নাসা অ্যাস্ট্রোনটস বুচ উইলমোর অ্যান্ড ইন্ডিয়ান আমেরিকান সুনিতা উইলিয়ামস। ওকে, ইন্ডিয়ান আমেরিকান সুনিতা উইলিয়ামস, এটা তোমাদের নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, 286 দিন স্পেস স্টেশনে এনারা কাটিয়েছিলেন। হ্যাঁ, দুজন গিয়েছিলেন, একজন হচ্ছেন বুচ উইলমোর অ্যান্ড ইন্ডিয়ান আমেরিকান সুনিতা উইলিয়ামস। ওকে, যারা পৃথিবীতে ফিরে আসে ভোর 3:27 নাগাদ, 3 to 7 AM এরকম কিছু সময়টা। ওকে, 286 দিন স্পেস স্টেশনে তারা কাটিয়েছিলেন। দ্য মহাকুম্ভ মেলা নিশ্চয়ই সবাই জানো। লস অ্যাঞ্জেলেস ফায়ার ব্রোক আউট, প্রচণ্ড যে দাবদাহ চলতে থাকছিল। অপারেশন ব্রহ্মা অন আর্থকুয়েক ইম্প্যাক্ট মায়ানমার। ঠিক আছে, মায়ানমারে যে একটা ভূমিকম্প হয়, ল্যান্ডস্লাইড খুব সম্ভবত বা ভূমিকম্প, ঠিক মতো আর্থকুয়েকই, হ্যাঁ সরি আর্থকুয়েক লেখাই আছে, তাহলে আর্থকুয়েক হয় যেখানে ভারত মায়ানমারকে প্রচণ্ডভাবে সাহায্য করে। সেই সাহায্যের বা যে অপারেশনটা নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্রহ্মা। ওকে, অপারেশন ব্রহ্মা। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ক্যারিড আউট মিলিটারি স্ট্রাইকস অন পাকিস্তান। পেহেলগাম যে ঘটনার পরে ইন্ডিয়ান ক্যারিড আউট মিলিটারি স্ট্রাইকস অন পাকিস্তান। নেক্সট হচ্ছে চন্দ্রযান-3, এটা 2024 ঘটে যাওয়া। ওকে, তোমাদের দিতেও পারে, তোমাদের যেহেতু ব্যাপারটা কি হয় যে কারেন্ট টপিকগুলো দেখবে তোমাদের বিশেষ করে যেগুলো আসে পরীক্ষায় এই মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি যে ঘটনাগুলো আসে মেনলি, ঠিক আছে, মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি যে ঘটনাগুলো ভালো করে দেখে যাবে। বিভিন্ন নিউজ পেপারগুলো যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু। ওকে, এই যে নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারগুলো আছে, সেই নিউজ পেপার থেকে তুলে দেওয়া হয় মেন মেন টপিকগুলো। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ডিজিটাল পেমেন্ট অর মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাফেক্টস টিনেজার্স। ওকে, এরপর আছে তোমাদের 12 নম্বর, অর্গানাইজড আর 2-day ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্কশপ টাইটেল ব্রিগিং ওয়ার্ডস ইন শিলিগুড়ি। এটা তোমাদের এবিটিএ টেস্ট পেপারস থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার হচ্ছে 92। ওকে, এগুলো একটু দেখে নিও, পড়ে নিও তোমরা। আবার এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু কিছু যেগুলো মেন টপিক মনে হয়েছে, আমার ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। যেমন এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 36 আছে, এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 379 আছে, এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 402। ওকে, এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 492। ওকে, এই যে এইগুলো একটু দেখে নিও টেস্ট পেপারটা করে। এগুলো তো আর এখানে এত ডিটেলস লেখা নেই, জাস্ট পেজ নাম্বারগুলো লিখে দিয়েছি তোমাদের জন্য। ওকে, ওকে, তাহলে আনসিন আমরা দেখে নিলাম কোন কোন আনসিনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ 2026-এ। এরপর আসি রাইটিং স্কিলস, ইনফর্মাল লেটার। ওকে, আমরা কি দেখে নেব, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের মধ্যে আছে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড expression your own anxiety of the upcoming third world war that involves so many countries who instigate wars at present। খুব খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন চারিদিকে দেখবে যুদ্ধ যে দামামা লেগেই রয়েছে। ওকে, তার মধ্যে সেই কারেন্ট টপিক হিসেবে এটা দিতেই পারে। ওকে, এটা কিন্তু খুব ভালো করে দেখে যেও লেটারটা। নেক্সট দেখে যাবে রাইট আ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু ডু এক্সারসাইজেস রেগুলারলি। আমাদের মধ্যে এখন এক্সারসাইজের মানে
খেলাধুলা, এক্সারসাইজ এসব কিছু আমাদের মধ্যে উঠেই গেছে ধরতে গেলে। আমরা জাস্ট হাতে মোবাইল ফোন নিয়ে বসে গেলেই সারাটা দিন কেটে যায়। হ্যাঁ? কিন্তু সেটা উচিত নয়। খেলাধুলাটাও প্রয়োজন পড়াশোনার পাশাপাশি। তো তার সাথে, সাথে ইয়োগা করতে হবে। তাহলে আমাদের মাইন্ড ফ্রি থাকবে, আমাদের কনসেনট্রেশন বাড়বে। ওকে? তো আমাদেরকে তাহলে এক্সারসাইজ করতে হবে মাঝে মধ্যে। নেক্সট হচ্ছে রাইট আ লেটার টু ইওর পেন ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইওর ভিলেজ ইন সামার। ঠিক আছে? বুঝতে পারছো যে তোমাদের সামারে ইনভাইট করার জন্য তোমার বন্ধুকে। নেক্সট ওয়ান রাইট আ লেটার নেক্সট ওয়ান আছে রাইট আ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর প্ল্যান আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন। অনেকের অনেক রকম প্ল্যান থেকে কোথাও ঘুরতে যাওয়া, হ্যাঁ, বা আরও পড়াশোনার কী করা হবে না হবে এরকম প্ল্যান থাকে। তা কী করবি না করবি আমরা বন্ধুদের মধ্যে আলোচনা করি। সেটা সেই আমাদের কী পরিকল্পনা আছে সেটা নিয়ে কিছু একটা লেটার লিখলাম বন্ধুকে। রাইট এ লেটার টু ইওর মাদার অ্যাবাউট ইওর প্রিপারেশন ফর দ্য এক্সাম। ওকে? তোমার মাকে বা তোমার বাবাকেও দিতে পারে পরীক্ষায়। ওকে? রাইট আ লেটার টু ইওর পেন ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য শর্ট ট্রিপ উইথ ফ্যামিলি। কোথাও বেড়াতে গেছো, কোথাও ঘুরতে গেছো, সেই নিয়ে কিছু একটা তোমার বন্ধুকে চিঠি লিখেছো। রাইট আ লেটার টু ইওর পেন ফ্রেন্ড ডেসক্রাইবিং ইওর এম ইন লাইফ। ওকে? এই যতগুলো দিচ্ছি, হ্যাঁ, যতগুলো দিয়েছি আশা করছি পেয়ে যাবে। ওকে? Okay, write a letter to your sister advising her what she should do and should not do maintain a healthy life. Next হচ্ছে write a letter to your friend about the importance of early rising. Okay, তোমাদের 2025-এই হয় খুব সম্ভবত আর্লি রাইজিং নিয়ে কিছু একটা প্যারাগ্রাফ এসেছিল, এর মতো মনে পড়ছে না। হ্যাঁ, এরকম কিছু তো প্যারাগ্রাফ হিসেবে যেহেতু দিয়েছিল তোমাদের এবছর কিন্তু লেটার হিসেবে দিতে পারি। সরি। নেক্সট ওয়ান দেখো, রাইট আ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু গো থ্রু ডেইলি নিউজ পেপারস। ঠিক আছে? এখানে ডেইলি নিউজ পেপারস বলতে ইংলিশ নিউজ পেপারও দিতে পারি। ওকে? তো এই লেটারগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু দেখে নিও। তোমাদেরকে যে মুখস্থ করতে হবে গাধার মতো তা নয়, একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে? চোখ কমন পেয়ে গেলে তোমাদের সুবিধা। নেক্সট ওয়ান দেখো, এবার আসছে ফর্মাল লেটার। যদিও দেখো একটা কথা বলি, তোমাদের আগের বছর ফর্মাল লেটার এসেছিল এডিটোরিয়াল লেটার, কিন্তু এডিটোরিয়াল লেটারে যে শুধুমাত্র ফর্মাল লেটার তা তো নয়। কোনো পঞ্চায়েত লেটার, কোনো বিডিও লেটার, কোনো পুলিশ স্টেশন লেটার, সেক্ষেত্রেও আমাদের ফর্মাল লেটার হতে পারে। এবার সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। তো তোমাদের মনে হতেই পারে যে স্যার আগের বছর তো ফর্মাল লেটার এসেছিলো, তো এবছর আবার কেন ফর্মাল লেটার? তো ফর্মাল লেটার এই কারণে বলছি, ফর্মাল লেটার বলতে শুধুমাত্র এডিটোরিয়াল লেটার নয়, কোনো বিডিওকে চিঠি হতে পারে, এসডিওকে চিঠি হতে পারে, পুলিশ স্টেশনে চিঠি হতে পারে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় এদের চিঠি হতে পারে, পঞ্চায়েতকে চিঠি হতে পারে। ঠিক আছে? তো সে কারণে আমাদেরকে করতে হবে। তাহলে ফর্মাল লেটারের মধ্যে দেখো প্রথম যেটা দিয়েছি, রাইট আ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইট স্কুল অ্যাপ্লাইং ফর হোস্টেল অ্যাকোমোডেশন। ওকে? যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কিছু হোস্টেলের ব্যবস্থা করা। রাইট আ লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন টু অ্যারেঞ্জ এনাফ স্পেস ফর স্টাডি ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে? তারপর আমাদের নেক্সট ওয়ান দেখো, রাইট আ লেটার, 3 নম্বর দেখো, রাইট আ লেটার to the postmaster complaining about the irregular and wrong delivery of letters and postal articles. এটা কিন্তু দিতে পারে। ঠিক আছে? অনেক রং ডেলিভারি, কোনো ভুল অ্যাড্রেস হতে পারে, বা কোনো ভুল হয়তো পার্সেলে আসতে পারে, বা ভুল কোনো চিঠিও আসতে পারে। এসব নিয়ে পোস্টমাস্টারকে একটা চিঠি লিখতে বলা। নেক্সট হচ্ছে রাইট আ লেটার টু দ্য স্কুল লাইব্রেরিয়ান টু ইস্যু ইউ আর ডুপ্লিকেট কার্ড অ্যাজ ইউর লাইব্রেরি কার্ড হ্যাজ বিন লস্ট। এটা প্রায় ছেলেরই হয়, কিছু লাইব্রেরি কার্ড স্কুল থেকে দেওয়া হলো, সে লাইব্রেরি কার্ড হারিয়ে ফেলেছে, এবার একটা নতুন করে একটা ইস্যু করা। ওকে?
দেখো, আর যেটা পঞ্চায়েত বলছিলাম, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিও হতে পারে যে কোনো একটা। রাইট এ লেটার টু দ্য পঞ্চায়েত প্রধান অফ ইউর এরিয়া রিকোয়েস্টিং হিম টু সিঙ্ক আর্সেনিক ফ্রি টিউবওয়েল ইন ইউর লোকালিটি। ঠিক আছে, পঞ্চায়েতকে একটা এটা নিয়ে চিঠি, এটা ধরো এবারে মিউনিসিপ্যালিটিও দিতে পারে যে একটা মিউনিসিপ্যালিটি কোনো একটা চিঠি লেখো যে এটা সিঙ্ক ফ্রি একটা টিউবওয়েল ইন ইউর লোকালিটি। ঠিক আছে, বা মিউনিসিপ্যালিটি কেমন হতে পারে যে স্ট্রিট লাইট, হ্যাঁ, ল্যাক অফ স্ট্রিট লাইট, সেরকম নিয়ে একটা ফর্মুলাটা হতে পারে। ওকে, এবার আমরা নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে প্রসেস রাইটিং। কিছু প্রসেস রাইটিং কিন্তু অনেক দিন দেয়নি তোমাদের। প্রসেস রাইটিং এখন কত সালে এসেছিলো একটু দেখতে হবে জিনিসটা, তোমরা একটু দেখে নিও। আর আমার দেখবে একটা রাইটিংয়ের এক্সপ্লেনেশন, একটা রাইটিং সাজেশন হয় যেটা, ওকে, মানে রাইটিং নিয়ে একটা স্টোরি, একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখে নিও কোন সালে কোনটা এসেছিলো, একটু ওই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। আমি পারলে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা দেখো, প্রসেস রাইটিংয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। ওকে, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। নেক্সট ওয়ান, স্কোরিং গুড মার্কস ইন ইংলিশ, মেকিং আ গার্ডেন। তাহলে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, স্কোরিং গুড মার্কস ইন ইংলিশ, মেকিং আ গার্ডেন, এই তিনটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরও কয়েকটা প্রসেস রাইটিং আমরা দেখে নেব। আচ্ছা দেখো, টমেটো জেলি প্রিপারেশন, বিল্ডিং কনস্ট্রাকশন, হাউ পোস্টাল সার্ভিস রানস। ওকে, পোস্টাল মানে পোস্ট অফিসে যেসব ইয়েগুলো হয় কাজগুলো, সেটা কীভাবে রান করে। দ্য প্রিপারেশন অফ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা কীভাবে প্রিপেয়ার করা হয় সেগুলো তোমাদের এগুলো আসতে পারে। ওকে, নেক্সট ওয়ান দেখো, এবার আমরা স্টোরি রাইটিংয়ে কিছু যাব। স্টোরি রাইটিং কী কী আমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আমি ডিটেলস আলোচনা করবো না, আরও বলছি। দেখো, স্টেপ মাদার অ্যান্ড হার ডটার, সবাই জানো দেখবে স্টেপ মাদার অ্যান্ড হার ডটার গল্পটা। ঠিক আছে, স্টেপ মাদার অ্যান্ড হার ডটার গল্পটা সবাই জানো। হ্যাঁ, স্টেপ মাদার তার সৎ মা তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে, তার মেয়ে একদিন ডাক্তার হয়ে তারই শুশ্রূষা বা পরিষেবা করবে এবং তাকে সুস্থ করে তুলবে। ওকে, এই নিয়ে গল্পটা, এগুলো একটু দেখে নেবে, যে গল্পগুলো বলবো সেগুলো একটু গুগলে সার্চ করে দেখে নেবে। দ্য গিফট অফ গ্র্যাটিটিউড, এই গল্পটা আগের বছর যে সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে দেবে আলোচনা করা আছে। কেউ যদি শুনতে মন হয় বাংলাটা শুনে নিও এখান থেকে। দ্য পুলিশ থিপটাও আলোচনা করেছিল, দেখে নিও। আচ্ছা, আ সোলজার অ্যান্ড আ বার্ড সেলার, গল্পটা খুবই ইম্পর্টেন্ট, সবাই জানো গল্পটা। একটা সোলজার দীর্ঘদিন মানে জেলে বন্দি থাকবে, সে জেল থেকে যখন ছাড়া পাবে একজনকে দেখবে কি, একটা একজন বার্ড সেলারকে দেখবে, এক খাঁচার মধ্যে কয়েকটা পাখি রয়েছে, সেখানে পাখিগুলো সে বিক্রি করছে। ঠিক আছে, এবার ওই সোলজারটা কী করবে, ওই খাঁচার মধ্যে যত যত পাখি সে কী করবে, কিনে নেবে, এমনকি সবাইকে সে কি ওইখান থেকে খাঁচা থেকে ফ্রি করে দেবে বা তাদেরকে লিবার্টি দেবে। মানে একজন সোলজার তো জানে যে একটা বন্ডেজ বা একজন দাসত্ব বা জেলে থাকার বা কোথাও বন্দি থাকার কী যে কষ্ট, সেটা সোলজার একজন বুঝতে পারে, সে কারণে প্রত্যেকটা পাখি সে কিনে নিয়ে সে কী করবে, তাদেরকে মুক্তি দিয়ে দেবে। ওকে, কাইন্ড হার্টেড বার্থডে বয়, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ভিভিআই লিখে দিলাম। এই দুটোই, সোলজার অ্যান্ড বার্ড সেলার বা ক্যাপটিভ সোলজার, কাইন্ড হার্টেড বার্থডে বয় খুবই গুরুত্বপূর্ণ। হারকিউলিস অ্যান্ড দ্য ওয়েগনার, হারকিউলিস হচ্ছে গ্রিক দেবতা, ওয়েগনার হচ্ছে যে গাড়োয়ান, যে একটা গাড়োয়ান বা ওয়েগনার কী করবে, ওই গরু গাড়ি নিয়ে যাবে, গরু গাড়িটা একটা কাদায় ফেঁসে যাবে, তার চাকাগুলো কোনো মতেই সেটা না এগোবে না পেছোবে। ঠিক আছে, তখন সে হারকিউলিস বা ভগবানকে ডাকতে থাকবে যে আমাকে রক্ষা করুন বা আমাকে হেল্প করুন। তখন সে হারকিউলিস এসে তাকে বলবে যে তুমি কি নিজে তুমি কি নিজে চেষ্টা করেছো সেখান থেকে মুক্তি পাওয়ার বা সে গাড়িটাকে ওঠাবার। তখন ওই গাড়োয়ানটা কী বলবে যে না, আমি নিজে চেষ্টা করিনি। তখন হারকিউলিস বলবে যে তুমি নিজে চেষ্টা করে তো দেখো, পারছো কি পারছো না। ওকে, যদি না পারো তখন আমি হেল্প করব। তখন সে নিজে যখন চেষ্টা করে তার দুটো কাঁধে কী করবে, ওই গাড়ি চাকাটাকে ওঠাবে, তখন দেখবে যে স্মুথলি আবার চলতে শুরু করবে। তখন সেখান থেকেই ওইখানে একটা মরাল জীবনে আছে যে ভগবান তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে, তাই গড হেল্পস দেম হু হেল্পস দেমসেলভস। ঠিক আছে, এর মরালটা আমরা সবাই শুনেছি। আচ্ছা, এই গল্পটা তোমরা একটু দেখে নিও, পুরো
এত ডিটেলস বলার সময় নেই। ওকে, নেক্সট আমরা কি দেখব, ফরগেটফুল সায়েন্টিস্ট। ওকে, আচ্ছা, নেক্সট হয়েছে ক্লেভার ক্রো। এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে আছে, দেখবে। ওকে, টেক্সট বুক, এটা তোমাদের টেক্সট বুক পেজ নাম্বার 47, ঠিক আছে, অ্যাক্টিভিটিতে আছে। এটা তোমাদের দিতে পারে, কিন্তু যেহেতু আগের বছর টেক্সচুয়াল রাইটিং ছিল দুটো, একটা রিপোর্ট রাইটিং ছিল, একটা প্যারাগ্রাফটা ছিল, সে কারণে কিন্তু দিতে পারে। ওকে, তাহলে স্টোরি রাইটিং এর গল্প গেল। এবার আসছি আমরা বায়োগ্রাফি। দেখো, কিছু কিছু মেন ইম্পর্টেন্ট টপিক আমরা বায়োগ্রাফি চুজ করে নিয়েছি। একটা হচ্ছে লতা মঙ্গেশকর, নেক্সট হচ্ছে বাপ্পি লাহিড়ী, জুবিন গর্গ। এটা কিন্তু খুব ভালো করে দেখে যেও, হ্যাঁ, জুবিন গর্গটা আসামের, মানে কি বলবো, এত মানুষের ভিড়, 15 থেকে 20 লাখ শোনা যাচ্ছিল মানুষের ভিড় হয়েছিল ওনার মৃত্যুতে। খুব ভালো মানুষও ছিলেন, আমরা যাই হোক যাকে হারিয়েছি। সৌমিত্র চ্যাটার্জি, সুনীল ছেত্রী, রতন টাটা, ঠিক আছে, এটাও একটু দেখে নেবে। ওকে, সুনিতা উইলিয়ামস, এটাও দেখে নেবে, ভিভিআই দিচ্ছি। ওকে, তারপর আমরা আসবো বিরাট রোহিত শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, নারায়ণ দেবনাথটা কিন্তু খুব ভালো করে দেখেছি, হ্যাঁ, নারায়ণ দেবনাথটা খুব ভালো করে দেখে যাবে। এটা দিতে পারে কিন্তু নারায়ণ দেবনাথটা। ওকে, খুব ভালো করে দেখে যাবে এটা, এটাকে আমি ভিভিআই লিখে দিচ্ছি। এবার নেক্সট আসবো আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ে। ওকে, দেখো প্যারাগ্রাফ রাইটিং কী কী আছে আমাদের। দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন। ওকে, দ্য কন্যাশ্রী প্রজেক্ট, দুটোর মধ্যে একটা আসতেই পারে আমাদের। প্যারাগ্রাফ যেহেতু আগের বছর এসেছিল, তাই তোমাদের যে দেবে না তা নয়, ওই যে বললাম আগেরবারে মিথ পুরো ভেঙে গেছে। 2024 রিপোর্ট রাইটিং এসেছিলো, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, 2025-এও নিউজ পেপার রিপোর্ট রাইটিং এসেছে, তাই সমস্ত কিছু আমাদেরকে দেখে যেতে হবে। নেক্সট আছে দেখো আমাদের the importance of reading newspaper, festival you like most, the importance of sports and games in student life। তোমরা দেখবে খেলাধুলার প্রয়োজনীয়তা বাংলায় যেমন রচনা করো, প্রায় ছেলেই করে। uses and abuses of internet, a book I have recently read। আচ্ছা, চন্দ্রযান 3, প্যারাগ্রাফ অন দ্য কার্ডস অফ র্যাগিং, ঠিক আছে, প্যারাগ্রাফ অন দ্য কার্ডস অফ র্যাগিং। এটা কিন্তু ওই যে যাদবপুরের ঘটনা থেকে আরও আমাদের মেন শিক্ষাটা নিতে হবে। সেইখান থেকে প্যারাগ্রাফ হিসেবে আমাদের কিন্তু দিতেই পারে। ওকে, এবার আমরা আসবো নোটিশ রাইটিংয়ে, ঠিক আছে। এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 2024-এ নোটিশ এসেছিলো, এবার 2025-এর জন্য নোটিশ রাইটিং কী কী গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব। ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, blood donation camp in our school or club, science exhibition, a free eye checkup camp in our club, বা এখানে স্কুলও দিতে পারি, কিছু কিছু স্কুলেও হয়। সরি, keep your school clean, publication of school magazine, annual sports day in our school। ওকে, নেক্সট দেখো safe drinking water in our school, dengue alert and precautionary measures, tree plantation program খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবছর। to raise funds for natural disaster victim charity, a garbage cleaning sanitization campaign, an educational tour from our school, announcement for banning the use of mobile phones by the school authority। ওকে, মিউজিক কম্পিটিশন তোমাদের টেক্সট বুকে আছে, এখানে পেজ নাম্বারটা লিখতে ভুলে গেছি। আচ্ছা, টু ওপেন লাইব্রেরি অ্যাট আওয়ার ক্লাব, আর একটা এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের, সেটা হচ্ছে ফ্রি
স্কুল ফ্রি ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশিট। ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের। এই কয়েকটা নোটিস রাইটিং তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। সাজেশন করতে যেও না, ওকে? তাহলে কিন্তু তোমরাই ঝামেলায় পড়বে। সাজেশন করতে যাবে না। কারণ এগুলো দেখে যেও, খুব মুখস্থ করতে হবে তা নয়। এবার দেখো এডিশনাল যেগুলো বলেছি, কারণ আমি আবার বলছি 2025 আমাদের যে ওই যে সাজেশনের মিথটা বা এবছর এটা এসেছে মানে ওই বছর সেটা আসবে না, এরকম ধরনের যে ওই ধারণাটা ছিল সেটা অনেকটা ভাঙতে হবে কিছু। তার আমরা যেগুলো জাস্ট টাচ করে আমাদেরকে যাব নিজেদের সুবিধার্থে বলো বা নিজেদের মানে সেফ জোনে রাখার জন্য। দেখো কিছু কিছু এডিটোরিয়াল লেটার আমরা দেখে যাব। ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস দেখাই যাচ্ছে ইন আওয়ার কান্ট্রি। ডিফরেস্টেশন দেখতেই পাচ্ছ। নেক্সট, প্রবলেম কস্ট বাই হকার্স, cruelty towards the street animals, okay, ragging in educational institutions, unhygienic food, okay. Next দেখো 7 নাম্বার, ব্যাড ইফেক্টস অফ প্লেইং অনলাইন গেমস। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো, ইনসাফিসিয়েন্ট স্ট্রিট লাইটস, মিউনিসিপ্যাল এডিটোরিয়াল ও মিউনিসিপ্যালিটি বোথ। ওকে, এটা কিন্তু এডিট হিসেবে দিতে পারে, এডিট হিসেবে না দিলেও মিউনিসিপ্যালিটি হিসেবে কিন্তু আসতেই পারে। 9 নাম্বার দেখে নেবো, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ওকে। 10 নাম্বার, হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। নেক্সট 12 নাম্বার হচ্ছে আমাদের স্ক্যারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ইয়োর লোকালিটি। ওকে, তাহলে এই আমাদের এই টিউটোরিয়াল লেটারগুলো আমরা একটু জাস্ট টাচ করে যাব, একটু চোখ বুলিয়ে যাব, যদি দিয়ে দেই রিস্ক নিয়ে লাভ নেই। ওকে, এবার নেক্সট আমাদের ফাইনাল যেটা আজকে সাজেশনের রিপোর্ট রাইটিং কিছু আমরা চুজ করেছি। আবার বলছি, যেহেতু আগের বছর রিপোর্ট রাইটিং এসেছিলো, যে এবছরও আসবেন এমন কোনো মানে নেই, তাও কয়েকটা নিজেদের সেফ জোনে রাখার জন্য কয়েকটা দেখে যাব। আহমেদাবাদ প্ল্যান ক্রেস, মহাকুম্ভ স্ট্যাম্পিডি, লস অ্যাঞ্জেলেস ফায়ার ব্রোক আউট। ওকে, নেক্সট মায়ানমার আর্থকুয়েক, ডেথ টোল রাইজ টু 189, ঠিক আছে, 189। এটা তোমাদের কিন্তু আনসিন হিসেবেও কিন্তু দিতে পারে। ওকে, এটা তোমাদের এটা কিন্তু আনসিন হিসেবেও আসতে পারে এটা। মায়ানমার আর্থকুয়েকের এটা। আচ্ছা, আউটব্রেক অফ ফায়ার। নেক্সট ওয়ান আমরা দেখব, সুনিতা উইলিয়ামস রিটার্ন সেফলি আফটার সাকসেসফুল স্পেস স্টেশন। ওকে, 6 নাম্বারটা। আচ্ছা, ফেয়ার ওয়েল প্রোগ্রাম অফ আওয়ার রিটায়ার্ড টিচার। এগুলো কি ইভেন্ট রিপোর্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট, এগুলো কিন্তু নিউজ পেপার রিপোর্ট নয়, এগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট। ওকে, সবশেষে একটা কথা বলি তোমাদের, দেখো এত তো সাজেশন তোমরা দেখলে, তো সবশেষে একটা তোমাদের সতর্কবার্তা দিয়ে রাখি, ইংলিশ সাজেশন কিন্তু কমন দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। তাই তোমরা কিন্তু এগুলো দেখে যাওয়ার আগে মানে সমস্ত কিছু দেখে যাবে, বাট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের সাজেশন সিন কমন দেওয়া যায়, যে এটা আসবে ওটা আসবে, সিনের কখনো কোশ্চেন কমন দেওয়া যাবে না। আনসিনও যে কমন আসবে এমন কোনো মানে, রাইটিংও যে তাও গুরুত্বপূর্ণগুলো বলে দেওয়া হলো যে ওইগুলোর মধ্যেই আসবে এমন কোনো কিন্তু মানে নেই। কোনো স্যারই বলতে পারবে না যে 100% কমন আমাদের এখান থেকে আসবে। যারা বলে তারা ভাঁওতাবাজি করে। আমি কিন্তু সোজাসাপটা কথা বলছি, কোনো রকম ইংলিশের সাজেশন দেওয়া সম্ভব হয় না, বা ইংলিশে কমন দেওয়া সম্ভবটা হয় না। ওকে, তা আমার আগের বছর থেকে 2টো রাইটিং কমন এসেছিলো। ওকে, একটা এডিটোরিয়াল লেটার এসেছিলো, আর তোমাদের ওই প্যারাগ্রাফ রাইটিংটা এসেছিলো, বুঝতে পেরেছো? তাহলে আজ এত দূরই। আর একটা কথা, এই তোমাদের পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমাকে এই নাম্বারে তোমরা একটু SMS করবে হোয়াটসঅ্যাপে 7908018763। ওকে, আবার বলছি নাম্বারটা 7908018763।
বুঝতে পারলে? আর নাম্বারটা এখান থেকেও তোমরা পেয়ে যাবে। আর এখান থেকেও তোমরা আমার নাম্বারটা কন্ট্যাক্ট করে নিতে পারবে। এখানে আমাদের নাম্বারটা দেওয়াই আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 7908018763 এই নাম্বারে আমাকে SMS করবে হোয়াটসঅ্যাপে, আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? কিছু সামান্য কিছু টাকা লাগবে, সেখানে আমরা তোমাকে প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপে। তাহলে আজ এত দূরই থাক, কমেন্টে জানাবে যে আমার সাজেশনটা কেমন লাগলো, বা আর কিছু যদি তোমাদের ডিমান্ড থেকে থাকে আমাকে জানাবে, আমরা সেই ভিডিও আনবো। ওকে, গুড বাই, টাটা।